100% লাভ লাভ লাভ। আসলে কি বুঝাচ্ছে? গান শোনো 100% লাভ, কিন্তু লাভ না লস? তাহলে আমাদের কি বলতে হবে? 100% লস লস লস। কিন্তু কোরআনে মাহফিলে বসলে 100% লাভ। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে যারা কোরআন থেকে আলোচনা শুনবে, কোরআনের কথাগুলো ব্যক্তির সমাজ জীবনে মেনে নেবে, কোরআন এই জিকির, কোরআনের আরেকটা নাম হলো জিকির, এই জিকির তাদের জন্যই 100% লাভ। সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয় বাবাদের, যুবক ভাইরা, আমরা আজকে আলোচনা করব এই কিতাব থেকে। কষ্ট হবে আপনাদের? এই কিতাবে কোনো ভুল আছে? একটা ভুল আছে, কিন্তু এটাও নাই, অর্ধেক আছে মনে হয়। তো সব তো ওনারা জেনে গেছে আগে, আলহামদুলিল্লাহ বলেন না? এই কিতাব ভুল তো দূরের কথা, আমার একজন ভাই বলেছে এখানে লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, মানে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই কিতাবটা আলোচনা হবে। এই কিতাব আমার নবীজি ১৫০০ বছর আগে পৃথিবীতে তাশরীফ আনলেন। এই পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ ছিল না, মানুষ ছিল, মানবতা বোধ ছিল না। মানুষগুলো হাইওয়ান, জানোয়ারের মতো পরিণত হয়ে গিয়েছিল। এই অভিশপ্ত জাতিকে আমার প্রিয় নবীজি পরিবর্তন করেছেন। নবীদের কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, কোনো ক্যাডার বাহিনী ছিল? নবীর কোনো অস্ত্র ছিল না, কোনো বাহিনী ছিল না। নবীর তো অস্ত্র ছিল একটাই, সে অস্ত্রের নাম কি? আর একটা আসতে বলতে হবে। তবে এটা বাংলাদেশে এখন নাই, না বাংলাদেশে নাই। আছে, আমার হাতেই আছে, কিন্তু এটা জায়গা মতো নাই। এই কোরআনকে আমরা 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি। এই কোরআনকে আমরা বন্দি করে রেখেছি। এই কোরআন যদি পার্লামেন্টে যদি থাকতো, তাহলে বাংলার জমিনে গত 53 বছর ধরে হাজার হাজার কোটি গরিবের পেটে লাথি মেরে বিদেশে কোনো টাকা পাচার হতো না। কথা বলো ঠিক কিনা? এই কোরআন যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো, পার্লামেন্টে যদি থাকতো, তাহলে কোনো আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবনযাপন করা লাগতো না। আমার মা বোনদেরকে ধর্ষণ তো দূরের কথা, কোনো ইফটিজিং করবার কোনো সাহস কেউ পেত না। কারণ কোরআনের বিচার হলে মানুষ সুষম বিচার পেয়ে যাবে, বিচারের মধ্যে কোনো ভেজাল থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআন আল কারীম ওই পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই? আর একটু আসতে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম এসেছে পৃথিবীর মানুষকে বিজয়ী করবার জন্য, কিন্তু কোরআন আজকে নিজেই পরাজিত অবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে বিজয়ী করতে গেলে, এ কোরআনের মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে গিয়া, কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই ডাকে যদি 1 সাগর রক্তের প্রয়োজন হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন। একটু তাকবীর দিবেন। আপনারা তাকবীর না দিলে তো মাহফিল গরম হবে না। তাকবীর, আচ্ছা তাকবীর তো ভয় লাগে নাকি? এসব কি আমি বুঝি না। জয়পুরহাটের মানুষ, আমার এলাকার মানুষ, এখন কিসের তাকবীর? জোরে দেবেন, একটু তাকবীর দেন। ওঠেন, কে তাকবীর দিতে পারে? না, ভালো করে নারে তাকবীর দিবেন। কে আছে এই জায়গায়? না, দেখছেন তাকবীরে একটা পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? তা আমরা এই কিতাব থেকে আলোচনা শুরু। আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাব এমন একটি কিতাব, এটা ধরলে সওয়াব, টিস্যু আছে না? টিস্যু, এটা ধরলে সওয়াব, মানলে সওয়াব, মানালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আবার এদিকে যদি তাকালেও সওয়াব হবে। নবীজি বলেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, বান্দা 3 জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষর দিকে যদি কেউ তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। তবে বারবার ফেসবুকের দিকে তাকালে, বান্ধবের দিকে তাকালে কিন্তু গুনাহ হবে না, সওয়াব হবে না, তাই না? এদিকে তো নাই। 14 ফেব্রুয়ারি কয়েকদিন আগে সবাই তো খুব খুশি।
আছে না নাই? আমার যুবক ভাইয়ারা, ওই তথাকথিত পশ্চিমা বিশ্বের আমদানি করা 14ই ফেব্রুয়ারিতে যারা গা ফেসে দিয়া এই দিনটাকে যারা পালন করবে, এই দিন যারা ওই কাজগুলো করবে, যতক্ষণ পার্কে বসে থাকবে, যতক্ষণ হাত ধরে থাকবে, ততক্ষণ করে মানে অনেক সওয়াব হবে। দেখবেন অনেক যুবক আছে মায়ের কবরটা জিয়ারত করে না, কিন্তু বান্ধবী কিনে পার্কে জিয়ারত করতে যায়। আছে না প্রিন্সেস চাতাল জয়পুরহাটে? আছে তো। এগুলো আগুন দিয়ে পুড়ে দেওয়া উচিত। এগুলা কথা কয় না, কথা বলে না। ইসলামিক দল ক্ষমতায় আসলে হ্যাঁ বিনোদনের জায়গা থাকবে, কিন্তু ওখানে অবৈধ কিছু হবে, এটা ইসলাম সাপোর্ট করে। তাদেরকে দাওয়াত দেওয়া হবে, ভাই হয় তোমার বিনোদন জিনা বন্ধ করো, সবাই যেন একসাথে ছেলে মেয়ে মা বাবা একসাথে ঘুরতে যেতে পারে। পার্ক চলবে, পার্ক স্বামীরা স্ত্রীর হাত ধরে ঘুরবে 100 বার। আপনি যতক্ষণ আপনি আপনার বইয়ের হাত ধরবেন, ততক্ষণ সগীরা গুনাহগুলো মাফ হতেই থাকবে। শুধু ধরাটা বৈধ আর অবৈধ। আপনি একটু পেশায় আলহামদুলিল্লাহ বলে ধরলেই কাজ হয়ে যাবে। তো যে যুবকরা নিয়ে গেছে ওখানে কি বলতে হবে? আমি তো এই জন্য বলি ভ্রাম্যমান কাজী রাখা উচিত আমাদের দেশে। কথা বল ঠিক কিনা? যেখানে বুজুর্গরা ওখানে যাবে, ওই জায়গায় ওই কাজটা হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ ওটা সব বেশি ওনাদের নেকি বিষয়। কারণ বইয়ের হাত ধরলে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সব দিবে কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, আমার উঠা বসা, আমার সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কারোর জন্য। আজকের মাহফিল শোনাটা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন কার জন্য? ওমাহইয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে সময়টা আল্লাহ আমাদের দিয়েছে, এই সময়টা আমরা কার জন্য দেব ভাই? দেখেন আমি একটু বলি, আপনারা কত বড় ভাগ্যবান জানেন? এই দেখেন বসে আপনারা যারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কতটা খুশি হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে বসে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর প্রশংসা আদায় করার জন্য যে মুখ দিয়ে যখন বললে সুবহানাল্লাহ, এটা চলে যায় আল্লাহ আরশে আজিম। এই অবস্থা দেখেন, বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। বিজ্ঞান সর্বোচ্চ কতদূর গিয়েছে? চাঁদে। 1969 সালে নেল আর্মস্ট্রং, অল্ড্রিন আর একটা লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। সালটা ছিল 1969। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। আর এই হাটুভাঙ্গা এলাকার আমার বাইতুন নূর মসজিদ এলাকার এই মুসল্লিদের মুখের আওয়াজ আল্লাহর শাজিম পর্যন্ত। আপনি এখানে বসে একবার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাকবীর দিতে পারেন, এই আওয়াজ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম এই আওয়াজটা আল্লাহ পৌঁছায় দেয়। তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে ঘুরতে থাকে। আল্লাহ বলে, ও জিবরিল, ওরা কারা? মাটিতে বসে আছে কেন? শীতের ভিতরে পাশে মশা দুর্গন্ধে কেন বসে আছে? জিবরিল বলে, আল্লাহ ওরা তো তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, জিবরিল ওরা কি আমার জান্নাতটা দেখেছে কখনো? জিবরিল, আল্লাহ দেখে নাই, শুধু তোমার রাসূলুল্লাহ জবান থেকে শুনেছে। আবার বলো, জিবরিল ওখানে বসে আছে ঠান্ডার ভিতরে মাটির উপরে, ঘরে তো দামি দামি বিদেশি ব্র্যান্ডের সেই জাসিম আছে, খাট আছে, পালং আছে, দামি দামি কম্বল আছে বিদেশি, ওখানে যায়, এখানে বসে আছে কেন? কি পাইছে এই জায়গা? জিবরিল, আল্লাহ ওরা তো জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে মুক্তি পেতে চায়। আল্লাহ বলেন, জিবরিল যদি তাই হয়, শোনো, তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দারে মাজলিস থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য পরিবার আপনারা লস করেন না, আপনারা এখন লাভের মধ্যে আছেন। এখন যতক্ষণ বসবেন ততক্ষণ লাভ না লস। কিন্তু এখন এই মুহূর্তে অনেকেই ঘরের ভিতরে রিমোট টানে বিভিন্ন টিভি চ্যানেলে গান বাজনা তালাশ করতেছে, আছে না?
রিমোটটা হাতে নিয়ে টিভি ভর্তি বিনোদন পাওয়া যায়, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আবার অনেকে গান শুনতেছে। আর ভাই, তুমি সারা বছর গান শুনেছো, তুমি কি পারো না তোমার রবের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে? সারা জীবন নাটক দেখলাম, সিনেমা দেখলাম, কত কিছু দেখলাম, আমরা কি পারি না আল্লাহর জন্য 1 ঘন্টা দিতে? আজকে এই জন্য দেখবেন ইবলিস এমন গান তৈরি করছে, তোমরা গান শুনো, গান শুনলে 100% লাভ। এখন নতুন গানই আবিষ্কার হয়ে গেছে। আবার দেখবেন একটা গান আছে 100% লাভ লাভ লাভ। আসলে কি বুঝাচ্ছে? গান শোনো 100% লাভ, কিন্তু লাভ না লস? তাহলে আমাদের কি বলতে হবে? 100% লস লস লস। কিন্তু কোরআনে মাহফিলে বসলে 100% লাভ। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, যারা কোরআন থেকে আলোচনা শুনবে, কোরআনের কথাগুলো ব্যক্তির সমাজ জীবনে মেনে নেবে, কোরআন এই জিকির, কোরআনের আরেকটা নাম হলো জিকির, এই জিকির তাদের জন্য 100% লাভ। সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয় বাবাদের, যুবক ভাইরা, আমরা আজকে আলোচনা করব এই কিতাব থেকে। কষ্ট হবে আপনাদের? এই কিতাবে কোনো ভুল আছে? একটা ভুল আছে, কিন্তু এটাও নাই, অর্ধেক আছে মনে হয়। তো সব তো ওনারা জেনে গেছে আগে, আলহামদুলিল্লাহ বলেন না? এই কিতাব ভুল তো দূরের কথা, আমার একজন ভাই বলেছে এখানে লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, মানে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই কিতাবটা আলোচনা হবে। এই কিতাব আমার নবীজি ১৫০০ বছর আগে পৃথিবীতে তাশরীফ আনলেন। এই পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ববোধ ছিল না, মানুষ ছিল, মানবতা বোধ ছিল না। মানুষগুলো হাইওয়ান, জানোয়ারের মতো পরিণত হয়ে গিয়েছিল। এই অভিশপ্ত জাতিকে আমার প্রিয় নবীজি পরিবর্তন করেছেন। নবীদের কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, কোনো ক্যাডার বাহিনী ছিল? নবীর কোনো অস্ত্র ছিল না, কোনো বাহিনী ছিল না। নবীর তো অস্ত্র ছিল একটাই, সে অস্ত্রের নাম কি? আরেকটা আসতে বলতে হবে। তবে এটা বাংলাদেশে এখন নাই না, বাংলাদেশে নাই, আছে, আমার হাতেই আছে, কিন্তু এটা জায়গা মতো নাই। এই কোরআনকে আমরা 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি। এই কোরআনকে আমরা বন্দি করে রেখেছি। এই কোরআন যদি পার্লামেন্টে যদি থাকতো, তাহলে বাংলার জমিনে গত 53 বছর ধরে হাজার হাজার কোটি গরিবের পেটে লাথি মেরে বিদেশে কোনো টাকা পাচার হতো না। কথা বলো ঠিক কিনা? এই কোরআন যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো, পার্লামেন্টে যদি থাকতো, তাহলে কোনো আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবনযাপন করা লাগতো না। আমার মা বোনদেরকে ধর্ষণ তো দূরের কথা, কোনো ইফটিজিং করবার কোনো সাহস কেউ পেত না। কারণ কোরআনের বিচার হলে মানুষ সুষম বিচার পেয়ে যাবে, বিচারের মধ্যে কোনো ভেজাল থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনুল কারীম ওই পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই? আর একটু আসতে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম এসেছে পৃথিবীর মানুষকে বিজয়ী করবার জন্য, কিন্তু কোরআন আজকে নিজেই পরাজিত অবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বিজয়ী করতে গেলে, এ কোরআনের মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে গিয়া, কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই ডাকে যদি 1 সাগর রক্তের প্রয়োজন হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন। একটু তাকবীর দিবেন। আপনারা তাকবীর না দিলে তো মাহফিল গরম হবে না। তাকবীর, আচ্ছা, তাকবীর তো ভয় লাগে নাকি? এসব কি আমি বুঝি না। জয়পুরহাটের মানুষ, আমার এলাকার মানুষ, এখন কিসের তাকবীর? জোরে দেবেন, একটু তাকবীর দেন। ওঠেন, কে তাকবীর দিতে পারে? না, ভালো করে নারায় তাকবীর দিবেন। কে আছে এই জায়গায়? না, দেখছেন তাকবীরে একটা পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? তা আমরা এই কিতাব থেকে আলোচনা শুরু। আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাব হবে এমন একটি কিতাব, এটা ধরলে সওয়াব, কিছু আছে না? এটা ধরলে সওয়াব, মানলে সওয়াব, মানালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আবার এদিকে যদি তাকালেও সওয়াব হবে।
নবীজি বলেন আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, বান্দা তিন জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষর দিকে যদি কেউ তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। তবে বারবার ফেসবুকের দিকে তাকালে, বান্ধবের দিকে তাকালে কিন্তু গুনাহ হবে না, সওয়াব হবে না, তাই না? এদিকে তো নাই। 14 ফেব্রুয়ারি কয়েকদিন আগে, সবাই তো খুব খুশি, আসলে নাই? আমার যুবক ভাইয়ারা, ওই তথাকথিত পশ্চিমা বিশ্বের আমদানি করা 14 ফেব্রুয়ারিতে যারা গা ফেসে দিয়া এই দিনটাকে যারা পালন করবে, এই দিন যারা ওই কাজগুলো করবে, যতক্ষণ পার্কে বসে থাকবে, যতক্ষণ হাত ধরে থাকবে, ততক্ষণ মানে অনেক সওয়াব হবে। দেখবেন অনেক যুবক আছে মায়ের কবরটা জিয়ারত করে না, কিন্তু বান্ধবীকে নিয়ে পার্কে জিয়ারত করতে যায়। আছে না প্রিন্সেস চাতাল জয়পুরহাটে? আছে তো। এগুলো আগুন দিয়ে পুড়ে দেওয়া উচিত। এগুলা কথা কয় না, কথা বলে না। ইসলামিক দল ক্ষমতায় আসলে হ্যাঁ বিনোদনের জায়গা থাকবে, কিন্তু ওখানে অবৈধ কিছু হবে, এটা ইসলাম সাপোর্ট করে। তাদেরকে দাওয়াত দেওয়া হবে, ভাই হয় তোমার বিনোদন জিনা বন্ধ করো, সবাই যেন একসাথে, ছেলে মেয়ে মা বাবা একসাথে ঘুরতে যেতে পারে। পার্ক চলবে, পার্ক স্বামীরা স্ত্রীর হাত ধরে ঘুরবে 100 বার। আপনি যতক্ষণ আপনি আপনার বইয়ের হাত ধরবেন, ততক্ষণ সগীরা গুনাহগুলো মাফ হতেই থাকবে। শুধু ধরাটা বৈধ আর অবৈধ। আপনি একটু পেশায় আলহামদুলিল্লাহ বলে ধরলেই কাজ হয়ে যাবে। তো যে যুবকরা নিয়ে গেছে ওখানে কি বলতে হবে? আমি তো এই জন্য বলি ভ্রাম্যমান কাজী রাখা উচিত আমাদের দেশে, কথা কোন ঠিক কিনা? যেখানে বুজুর্গরা ওখানে যাবে, ওই জায়গায় ওই কাজটা হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ ওটা সব বেশি ওনাদের নেকি বিষয়। কারণ বইয়ের হাত ধরলে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সব দিবে কে? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, প্রিন্সের চাতালের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মানুষ না পশু যায় না চেনা, কথা আমার ঠিক না? আমি একটু শুরুতে যুবকদের একটু দিয়ে দিলাম ওয়াজ। যুবকরা কেমন দিলাম? খুশি তো ইনশাল্লাহ? হ্যাঁ, তো যুবকদের সিদ্ধান্ত নিতে হবে, না আমরা ধরবো 100 বার। 100 বার আপনি যান প্রিন্সেস চাতাল, কিন্তু আপনার বউকে নিয়ে যান, স্ত্রীকে নিয়ে হাত ধরে থাকবেন, যতক্ষণ তাকাবেন আল্লাহ গুনাহ মাফ করে। স্ত্রীকে যদি কেউ দিনে প্রথম একবার 2 বার যদি স্ত্রীকে আই লাভ ইউ বলতে পারে, একবার আই লাভ ইউ বলবেন, আল্লাহ তাআলা 100 টাকা নফল নামাজ পড়া সওয়াব দিন। কি করে অনেক হুজুর এটা ওয়াজ হলো? হ্যাঁ, এটাই ওয়াজ। আই লাভ ইউ বলা গুনাহ নয়, কিন্তু জায়গা মতো বলতে হবে, মেসেঞ্জারে নয়। অন্যের বউকে আই লাভ ইউ বলে দেবে, নিজের বউকে আই লাভ ইউ বললে প্রতি রাকাতে রাকাত সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন যুবকরা বিপদে, হুজুর আমরা তো বিয়ে করে, তাহলে আমরা কি আমলটা করবো না? হ্যাঁ, অবশ্যই করবো আমরা। এটা থাকবে ইনটেক অবস্থা থাকবে, যখন বউ আসবে তখন আই লাভ ইউ বলবো ইনশাআল্লাহ। তো যুবকরা সিদ্ধান্ত দ্রুত বিয়ে করতে হবে, কারণ বিয়ে দ্রুত করলে পরিবারে বরকত দিবে কে? আরো ধরে বলেন। এই জন্য এখানে যত অভিভাবকরা আছেন, সিদ্ধান্ত আজকে নেবেন। যাদের ছেলে মেয়েদের বয়স হয়ে গিয়েছে আজকে, তারা খুব খুশি হয়ে গেছে, হুজুর আজকে জায়গা মতো ওয়াজ করে দিয়ে গেছে। তবে আমাকে একটু মিস কল দিন, কাল আগামীকাল কথা হবে যুবকদের সাথে, একটু চকলেট খাওয়ায়, কারণ যুবকদের পক্ষে ওয়াজ করে যাচ্ছে আমি। যারা অবিবাহিত, যেই বাবাদিরা সন্তান বড় হয়ে গেছে, 22 বছর 23 বছর 25 বছর হয়ে গেছে, আপনার ছেলেকে দ্রুত বিবাহ দিয়ে দেন, কারণ এটা এমন একটা ফিতনার যুগ। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, বাদিরু বিল আমাল কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, যে একটা মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। আজকে সেই সময়টা আমরা অতিবাহিত করছি, যে আজকে আপনি গুনাহ করবেন না। দেখবেন অনেক মানুষ নিজে জিনা করে, কিন্তু অন্যের জিনা ঘরে বসে বসে দেখবে। এই সময়টা আসছে না? এটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে, কিয়ামতের আগে এমন সময় আসবে মানুষ ঘরে বসে বসে জিনা দেখবে, ঘরে বসে বসে। আজকে এইটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। একটা মানুষ জীবনে খারাপ কাজ করে না, কোনো অশ্লীল দৃশ্য দেখে না, হঠাৎ করে ইমো চালান, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনার সামনে একটা অশ্লীল অ্যাড চলে আসছে। আপনি সকালবেলা ইমানদার ছিলেন, বিকালবেলা বেঈমান হয়ে গেল। অথবা সত্যি ঘুমতে উঠে মোবাইলটা হাতে নিলেন, ফেসবুক অন করছে, অ্যাড চলে আসছে। সবার ক্ষেত্রে অ্যাড চলে আসছে।
আপনি বাধ্য হবেন গুনাহ করতে। এটার কথা রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কিন্তু একদম কিয়ামতের খুব কাছাকাছি সময় চলে আসছে। খুব একটা সময় আমাদের হাতে নেই। খুব সময়, সন্ধ্যার পরে যেমন রাত্রির আগমন, ঠিক তেমন কিয়ামত আমাদেরকে ডাকতেছে। আর আর বেশি দূর নয়। সব আলামতগুলো হুবহু মিলে দিচ্ছে। এই জন্য যুবক ভাইয়েরা আসেন, বর্তমান সময়ে অতিরিক্ত জিনা ব্যভিচারের কারণে আজকে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। দেখেন এলাকায় দেখবেন একদিকে জানাজা হচ্ছে, আমি এমনও দেখেছি জানাজা পড়তেছে, আর একদিকে মানুষ বিড়ি খায়। আবার কিছু যুবক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে যায়। মানে কবর দিকে কোনো ফিলিংসই নাই যে আমার কখনো যাওয়া লাগবে, আমাকে কবরও যেতে হবে। অনেকে এটা মিনি করে না, আছে না এরকম? কবরের যে যেতে হবে এটা নাই। আচ্ছা, আমি যদি বলি এখানে আমাদের আছে আগামী 40 বছরের ভিতরে অধিকাংশ মানুষ আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, কি হয়ে যাব? 40 বছর অধিকাংশ মানুষ আমরা কবরে চলে যাব। নাই, এখানে আমিও থাকবো না। কারণ এখন যাদের বয়স 40 বছর, আগামী 40 বছর পর কত হবে? আছে? নাই। ভাইজান বয়স কত? 40, 45, 50 বছর। আগামী 40 বছর পর না কত বছর হয়েছে? 50 আর 40-এ 90। নিজে চলতে পারবে? পারবে না। যদি বেঁচে থাকে ওনার বয়স 90, তাহলে আর যাদের বয়স ওনার কোথায়? নাই। আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা কবরের বাসিন্দা, আমরা নাই, দুনিয়াতে নাই। এই জন্য প্রিয় ভাইরা, জীবনের শেষ মনে করে আমাদের তো মরা লাগবেই। কবরে আমাদেরকে চলে যেতেই হবে, তাই না? কবরে যখন যাওয়া লাগবেই, এই জন্য আমরা এই আলোচনাটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনের শেষ আলোচনা। এখানে আগামী বছর আসতে অনেক মুসল্লি মারা যাবে। এখানে কাফনে কাপড় তুলে এসছে, দেখবেন এরকম কাফনের কাপড় আছে না, দেখবেন এরকম একটা পোশাক পরাবে আমাদেরকে। দেখবে এদিকে চকলেটের মতো মোড়া দেবে, দুই দিকে দুইটা মোড়া দিয়ে এরকম একটা কাপড় পরা দেবে। শেষ এইটাই, এছাড়া আর কিছু না আপনার জীবনে। আপনার দুনিয়াতে যা অর্জন করেছেন সব থেকে যাবে। আপনি যা এই যে আজকে মাহফিল শুনতেছেন, এটা আপনার সাথে এই পোশাক পরবেন, আপনি আস্তে করে নিয়ে নেবেন। আমি তখন সবার সামনে, বাড়ির সামনে সাদা কাপড় ঝুলে রাখা উচিত আমাদের। যখন খুব বেশি অহংকার হবে না, দুনিয়া নিয়ে খুব চিন্তা হবে, তখন একটু তাকাবেন এটা দিকে, যাই কিছু করেন এখানে মনে লাগবে। এই জন্য আমি বলবো, আসেন আমরা জীবনের শেষ মাহফিল, অল্প সময় আমরা থাকবো, তো শেষ সময় পর্যন্ত ইনশাল্লাহ। চলুন আমি কুরআনুল কারীমে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের